নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। পয়লা বৈশাখের দিন সকাল সকাল খুব ঝটপট করে বাড়ির কাজকর্মগুলো সেরে নিলাম। তো বাড়ির সব কিছু সেরে স্নান সেরে পুজোটা আর দিতে পারিনি, কারণ ঠাকুরের জন্য লাড্ডু আগের দিন আনতে ভুলে গিয়েছিলাম, আর সকালবেলা আনাটাও সম্ভব ছিল না। তাই কালীবাড়ি যাচ্ছি, তো কালীবাড়ি গিয়ে পুজো দিয়ে তারপরে ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে আসবো এবং বাড়িতে পুজোটা দেব। তো এই ভেবে আমরা বেরিয়ে পড়লাম। আমরা মানে আমি, মৌলি আর তিতলি। তো সমাপ্তকে ডেকে নিয়েছিলাম বাড়িতে, ওর টোটোতেই যথারীতি আমরা রওনা দিলাম। তো প্রথমে আমরা এখানে মিষ্টির দোকান যেটা রয়েছে কালীবাড়ি যাওয়ার একটু আগে, সেই মিষ্টির দোকানে থেকে মিষ্টি নিলাম। তো আমি একবারে এখানে বাড়ির যে মিষ্টি পুজো দেব সেটাও নিয়ে নিলাম। তো পুজো দেব, কালীবাড়ি আসবো, এটা তো বছরের প্রথম দিন, সকলেরই একটা আশা থাকে, সকলেরই একটা পুজো দিয়ে দিন বা বছর শুরু করব, এই উদ্দেশ্য নিয়েই সবাই আমরা চলি। তো আমিও সেই ঠিক একই উদ্দেশ্য নিয়ে ঠাকুরের এখানে আসলাম, কালীবাড়ি আসলাম। তো পুজো দেব, এসে মোটামুটি ভালোই ভিড় পেলাম, ভেতরে সবাই পুজো দিচ্ছেন। তো যেহেতু সবাই পুজো দিচ্ছে তাই আমি একটু বাইরে অপেক্ষা করলাম। তো বাইরে কিছুক্ষণ দাঁড়ালাম, তো ধূপকাঠি আর মোমবাতি কিনতে ভুলে গিয়েছিলাম জানেন। তো সেজন্য মৌলি ধূপকাঠি আর মোমবাতি সামনের দোকানে আনতে গেল। তো ও আসলে আমরা ভেতরে ঢুকবো। তো যথারীতি অনেকেই পুজো দিচ্ছেন, তো আমি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, মৌলিও ঢুকলো। তো তিতলি আবার একটু সকালবেলা বকুনি খেয়েছে বলে ও আর মন্দিরের ভেতরে আসবে না, তো রাগ করে বাইরেই বসে আছে। তো জোর করে তো আর আনা সম্ভব না। তো ভেতরে ঢুকে আমার অনেক দিনের এক পুরনো বান্ধবীর সাথে দেখা, তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তবে আরও চেনা পরিজন তো বেরিয়েই যায়, যেখানেই যাই সেখানেই মোটামুটি চেনা মানুষ আমি পেয়ে যাই। তো এখানে এসে মায়ের মুখটা দেখে এত ভালো লাগছিল জানেন তো, মনটা ভরে গেল। বছরের প্রথম দিন এভাবে মায়ের মুখ দেখে এত সুন্দর একটা দিন শুরু হবে ভাবতেও পারিনি। যাই হোক, খুব শান্ত লাগলো নিজেকে, নিজের মনকে, এবং পরিবেশটাও এতটাই শান্ত যে মন খুব ভালো হয়ে যায় এখানে আসলে। তো যথারীতি আমি আর মৌলি পুজো দিলাম, কারণ আমরা উপোস ছিলাম, তো অঞ্জলিও দিলাম। তো খুব সিস্টেমেটিক্যালি খুব সুন্দরভাবে এখানে পুজো দেওয়া হলো, অঞ্জলি দেওয়া হলো। সব কিছুর মাঝে তো ওই একটাই প্রার্থনা না, যে সকলের যেন খুব ভালো হয়, সবাই যেন খুব ভালো থাকে, সবার যেন দিন বছর সব কিছু যেন সুন্দরভাবে কাটে। তো এই প্রার্থনা, এই মনস্কামনা নিয়েই আমরা সবাই মন্দিরে পুজো দিলাম, অঞ্জলি দিলাম, ভোগ নিবেদন করলাম। তো সব কিছু করে তারপরে আস্তে ধীরে আমরা মন্দির চত্বর থেকে, মানে মন্দিরের ভেতর থেকে আর কি, বেরিয়ে বাইরে আসলাম। কারণ এখানে তো ধূপকাঠি মোমবাতি ভেতরে অ্যালাও না, তাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে পারেনি। তো মৌলি অনেক কষ্টে ওর বোনকে ভেতরে আনলো, উনি খুব রাগ করেছিল সেজন্য ভেতরে ঢুকবে না। তো যাই হোক, ভেতরে আসা হলো। এরপরে শান্তির জল দেওয়া, প্রসাদ দেওয়া, চরণামৃত দেওয়া, এসব আমরা নিলাম, নিয়ে টিয়ে তারপরে মন্দিরের ভেতর থেকে বাইরে আসলাম। তো ওখানে বাইরে এসে বিভিন্ন যে ঠাকুরের মন্দিরগুলো রয়েছে সেখানে প্রণাম করা, ধূপকাঠি মোমবাতি ধরানো, এগুলো তো করতে হবে। তাই বাইরে এসে ধীরে সুস্থে আমি আর মৌলি এগুলো করলাম। তো অ্যাকচুয়ালি কি জানেন তো বন্ধুরা, যাই হোক, তিতলি যে মন্দিরের ভেতরে আসবে এটাই অনেক বড় ব্যাপার, কারণ ও আজকে সত্যি খুব ক্ষেপে গিয়েছিল। তো যথারীতি শান্তির জলটা নিল, তারপরে বাইরে এসে প্রথমে মোমবাতি ধূপকাঠি দেখালো মৌলি, তারপরে আস্তে ধীরে আমি দেখালাম। ও কিন্তু আর এসবের মধ্যে নেই, আবার গিয়ে বেঞ্চে বসে পড়েছে। তো এক এক করে আমাদের যে মায়ের মন্দিরের সামনে ব্যবস্থা করা আছে ধূপকাঠি মোমবাতি ধরানোর, তো সেখানেই ধরানো হলো। তারপরে তো আমাদের আরও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, গণেশজির মন্দির রয়েছে, নন্দীজির মন্দির রয়েছে। তো সব মন্দিরে একবার করে আমরা
পুজো দিলাম। আর সবথেকে সুন্দর লাগছে এই শিবজির মন্দির। আমি অ্যাকচুয়ালি এই নতুন করে করার পরে আসিনি। তো শিবরাত্রি তো আমি বাড়িতেই করি, আর সেভাবে আমার আসা হয়নি কালী মন্দিরে আর তার মাঝে। তো সেই জন্য এত সুন্দর করে যে করেছে শিব মন্দির সেটা আমি দেখিনি। তো এর আগে যখন এসেছিলাম তখন ভাঙছিল নতুন করে করবে বলে। তো এখন দেখেছি খুব সুন্দর করে করেছে। তো ভাল লাগছিল দেখে। তো সেখান থেকে যা যা ঠাকুর রয়েছে, যারা রয়েছে প্রত্যেককে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে এখানে এই মোমবাতি ধূপকাঠিগুলো রাখতে হয়। আর শিব যে মন্দির রয়েছে সেটা আলাদা করে ধূপকাঠি মোমবাতি রাখার ব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে ধীরে সুস্থে এই ধূপকাঠি মোমবাতি ধরানোর পর্ব চলল। আর এর ফাঁকে তো অনেক চেনা মানুষ, অনেক চেনা পরিজন, আজ বছরকার দিন, অনেক মানুষের সাথে দেখা, কথা বলা, আর শুভ নববর্ষের এই সুন্দর যে শুভকামনা, যে আমাদের আন্তরিক শুভেচ্ছা সেটা বিনিময় করা, এটাই তো বাঙালিদের একটি বড় উৎসব। মানে একটা সুন্দর দিন যেখানে এই সুন্দর একটা যে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এগুলোর বিনিময় চলে। তো এর মাঝে মাঝে আমার 2 মেয়েও তাদের চেনা পরিজনদের সাথে কথা বলছে। তো মন্দিরের ভেতর তো আর বড়দের প্রণাম করা যাচ্ছে না, তাই ওই হেসে শুভকামনা জানানোটাই আমাদের চলছে। তো যথারীতি এটা একটা আনন্দের দিন, এটা একটা উৎসবের দিন। বছরকার দিন যাতে সবাই চায় এই শুরুটা সুন্দরভাবে মন্দিরে করতে বা ঠাকুরের সামনে কিছুক্ষণ বসে দিনটি যাতে ভালো যায় সেটা চাচ্ছে সবাই। তো এখানে কি করে আমি বা বাদ যাই বলুন? সন্তান, স্বামী, সংসারের মঙ্গলের জন্য এতটুকু তো করতেই হয়। তাই যাই হোক, আমাদের পুজো এবং পুজোর যা যা রিচুয়াল সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। তো আমরা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সমাপ্তকে ফোন করেছিলাম। ও এসে পড়েছিল, তো ওর টোটোতেই আমরা আবার বাড়ি ফিরছি। তো বাড়ি গিয়ে বাড়ির পুজো দেওয়া আছে, আরও কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো আজকে আর রান্নাবাড়ি আমরা করছি না, কারণ অ্যাকচুয়ালি যদিও আজকে রবিবার, তো কিন্তু বাজার করে রান্না করাটা একটু চাপ হয়ে যাবে। এখন ঘড়িতে যথারীতি 1টা বাজে, এখন গিয়ে কি আর রান্না করা যায় বলুন তো? তারপরে আবার মাছ মাংস ছাড়া তো হবে না। তাই যথারীতি আমরা মোটামুটি এই প্ল্যান করলাম যে আমরা বিরিয়ানি খাবো। তো বাজারে যে বিরিয়ানি দোকানগুলো রয়েছে তার মধ্যে একজন খুব পরিচিত, যে আমাদের এর আগেও হোম ডেলিভারি করে, এবং সেখানেই আমরা বলে দিলাম। তো আমাদের টাইমলি ওরা বিরিয়ানি বাড়িতে এসে দিয়ে যাবে। তো রান্নার একটা চাপ কমে গেল। তো যদিও আজকে পয়লা বৈশাখের দিন মন্দিরে পুজো দিয়ে বাড়ি যাচ্ছি, হয়তো বিরিয়ানি খাওয়াটা ঠিক হবে কি না জানি না। তবে কি জানেন তো বন্ধুরা, মনে হয় যদি মনে ভক্তি থাকে তাহলে ভেজ বা নন ভেজ কোনো ম্যাটার করে না, তাই না বলুন তো? আর বাচ্চারা খেতে চাইছে বিরিয়ানি, সেখানে বাচ্চাদের কষ্ট দিয়ে আমি ভেজ আইটেম খাবো, সেটা তো ঠিক না। তাই ভাবলাম বছরের প্রথম দিন ওরাও খুশি থাক, ঠাকুরকে তো পুজো দিয়ে এসেছি, ঠাকুরও খুশি, তাই ওদের খুশিটা আরও বেশি জরুরি। তাই ওদের পছন্দ মতোই আমি বিরিয়ানি অর্ডার করলাম। তো যে যাই বলুক, তাতে তো আর কিছু করার নেই, কারণ আমার তো আগে বাচ্চাদের খুশিটা দেখতে হবে। তাই যথারীতি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে শাড়িটা আর ছাড়লাম না, না ছেড়ে আগে পুজোটা দিয়ে দিলাম। তো আমি তো লাড্ডু কিনে এনেছিলাম গণেশজির জন্য, তাই গণেশজিকে ভালো করে পুজো দিলাম, সাথে আরও যেসব দেবতা রয়েছেন তাদেরকে পুজো দিলাম। বছরের শুরু তো গণেশজিকে দিয়েই করতে হয়, তাই শুরুটা গণেশজিকে দিয়ে তারপর বাকি দেবতাদের একটু মন ভরে আরাধনা করে তারপরে আস্তে ধীরে ঘরের কিছু কাজকর্ম ছিল ওগুলো সেরে নিলাম। তারপরে ভালো করে ফ্রেশ হয়ে বসতে বসতেই ঘরে আমার ফোন চলে এলো। ডেলিভারি বয় অলরেডি বিরিয়ানি নিয়ে চলে এসেছে। তো মৌলি গিয়ে নিয়ে আসলো। এবার আস্তে ধীরে মৌলির মোটামুটি বিরিয়ানি খাওয়ার প্রস্তুতি পর্ব নিচ্ছে। তো প্যাকেটগুলো খুলে ওখান থেকে বিরিয়ানিগুলো থালায় থালায় ও বেড়ে নিচ্ছে সুন্দর করে। সাথে স্যালাড, সস এগুলো দিয়েছিল, মানে সস মানে আচারের মতো আর কি। তো ও সুন্দর করে সাজিয়ে নিল। তো তিতলি তো ওই যে বললাম একটু রেগে রয়েছে সকাল সকাল আমার বকুনি খেয়ে, তাই ও মানে আমাদের সাথে খুব একটা কথা টথা বলছে না, বিশেষ করে আমার সাথে। যাই হোক, পরে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, কারণ বিরিয়ানি দেখে একটু কিন্তু খুশি হয়েছে। তো
তো ওর থালাতে আগে বিরিয়ানি দিয়ে ওর দিদিভাই ওকে দিয়ে দিল যাতে ও আস্তে ধীরে খেতে থাকে। তো ও ওর মতো খাচ্ছে, তারপরে আমাদের দুজনেরটা আস্তে ধীরে বাড়া হলো। তো গরম গরম বিরিয়ানি, খিদেও পেয়েছিল জানেন তো, কারণ সকাল থেকে উপোস ছিলাম। তারপরে মন্দিরে গিয়ে এসে বাড়ির কাজকর্ম এগুলো করতে করতে যথেষ্ট খিদে পেয়ে গিয়েছিল। তাই ঝটপট করে বিরিয়ানি খেয়ে একটু ভালো মতো রেস্ট করে নিলাম। তারপরে সন্ধেবেলা আবার বেরোনোর পালি, কারণ সোমনাথের দোকানে যাব একটু হালখাতা করতে, তারপরে মার ওখানে যাব মিষ্টি নিয়ে। মোটামুটি এই প্ল্যান। তো যথারীতি প্রথমে সোমনাথের দোকানে গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ বসে একটু জমজমাটি গল্প, আড্ডা, একটু শুভ নববর্ষের শুভেচ্ছা আদান প্রদান এসব চলল। কিছুক্ষণ ওর দোকানে আমরা তিনজন সময় কাটিয়ে তারপর আর বেশি দেরি করলাম না বেরিয়ে পড়তে, কারণ হঠাৎ খুব জোরে হাওয়া শুরু হলো। তাই ভয় পাচ্ছিলাম যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার মুশকিল। তো সেই কারণে বেশি দেরি না করে আমরা মিষ্টি কিনবো আর কি মার বাড়ির জন্য। তো হঠাৎ করে তিতলির আবদার ও ফুচকা খাবে আর মৌলির আবদার ও আইসক্রিম খাবে। তো প্রথমে মৌলির আবদার মেটানো হলো, ও একটা আইসক্রিম কিনলো আর কি ওই রাস্তার ধারে যে দোকানগুলো বসে সেখান থেকে। তো ও একটা আইসক্রিম কেনার পরে তারপরে যখন ফুচকার দোকানে যাওয়া হলো তখন তিতলির লাগটা খুব খারাপ, কারণ ফুচকা ওই টাইমে শেষ হয়ে গেছে। তাই একটু মনটা খারাপ হয়েছিল। তো যথারীতি মুডটা তো এখন ফ্রেশ আছে, তো চাটেই মেনে গেল। তো ও চাট নিল। তাই দুই বোনে ফুচকা আর চাট কিছুক্ষণ দাঁড়িয়ে খেলো, আর সাথে আমিও দাঁড়িয়ে থাকলাম। একটু গল্প হাসি আর আড্ডা হলো, কিন্তু এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা রিস্কি হয়ে যাচ্ছিল। তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তিনজনে মিলে মিষ্টির দোকানের দিকে চললাম। তো প্রথমে তো ভাবছিলাম যে মার বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, কিন্তু এত হাওয়া দিচ্ছিল আর শ্বশুর বাড়িটা ক্যান্সেল করে দিলাম। ভাবলাম অন্য একদিন যাব। তাই মার ওখানেই আগে যাই, তারপরে যদি সময় পাই তাহলে দেখা যাবে। তো যথারীতি মিষ্টি নিলাম। মিষ্টি নিয়ে আস্তে ধীরে আমরা দোকান থেকে বেরোচ্ছিলাম। যখন এই মিষ্টির দোকানে ঢুকলাম তখন কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ভাবতে পারিনি যে বেরিয়ে আমি কলোনির দিকে যেতে পারবো, আর টোটো পাবো কি না এটাও একটা টেনশনের ছিল। যাই হোক, বাজারে এসে দেখি না টোটো দাঁড়িয়ে রয়েছে এবং আমার খুব চেনা পরিচিত এক দাদার টোটো। তো যথারীতি সেই টোটোতেই আমরা উঠে পড়লাম এবং মার বাড়িতে চলে আসলাম। তো মার বাড়িতে যখন ঢুকছি তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে সাথে এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। তাই একটু টেনশনেই ছিলাম। যাই হোক, মার বাড়ি পৌঁছে গেলাম, এখন আর টেনশন নেই। বৃষ্টি জোরে আসলে আসবে, কারণ যদি এখানে জোরে বৃষ্টি আসেও তাও মার বাড়িতে আমরা থেকে যেতে পারবো। তো এরকম ভাবনা চিন্তা করে এখানেই আমরা আগে এই কারণে ঢুকলাম। তো প্রণাম তো মাকে করলাম। এবার প্রণাম করার সাথে সাথে মা প্লেট ভরে মিষ্টি নিয়ে আসলো। তো তিতলি মৌলিও মাকে প্রণাম করলো। তো যথারীতি এখানে ভাই, অপু, আমাদের গোলু সোনা সবাইকে মিস করছিলাম। তো মা এখানে একা। তো আমরা কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, তারপরে আস্তে আস্তে সবাই মিলে মিষ্টি খাওয়াখাই চললো। বেশ জমজমাটি একটা আড্ডাও হলো। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সারা বছর খুব ভালো কাটুক এই কামনা করি। টাটা।